গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দিনটা হচ্ছে দোলের আগের দিন। কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। মানে দোল গেছে 3 তারিখ মঙ্গলবার, তার আগের দিন হচ্ছে সোমবার। সবে সোমবার সকালেই বাড়ি ফিরেছি। আর তার পরের দিন যেহেতু দোল, আর দোল নিয়ে তো বাচ্চাদের বিভিন্ন কৌতূহল, তো সেই জন্য আমাকে রং কিনতে বার হলাম। তো কি কি রং কিনেছে সেটাই আমার মেয়ে দেখাচ্ছে। সঙ্গে এবছর পিচকিরি কিনেছে। তো জল নিয়ে খুব একটা ওকে খেলতে দিই না, শুকনো আবির নিয়েই খেলে। আর হচ্ছে এবারে আবির তো কিনেছে, তার সঙ্গে পিচকারি কিনেছে, একটা হোলির ড্রেস কিনেছে, গেঞ্জি, তার সঙ্গে আবার চশমা কিনেছে। তো এই সব জিনিসপত্রগুলোই কিনেছে। এরপরে একেবারে মঙ্গলবার দিন, হচ্ছে 3 তারিখ, সকালবেলা একেবারে সকাল 9টা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো বিনস বলো, তারপরে হচ্ছে বরবটি বলো, তো এইগুলো একটা একটা করে কাটতে অনেকটা সময় লাগে। তো সেক্ষেত্রে যদি এরকমভাবে গার্ডার দিয়ে তারপরে কাটা হয়, এতে যেমন সময়টাও কম লাগে আর খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো এই টিপসটা ফলো করে অনেকটাই দেখতে পাচ্ছি সময়টা বাঁচছে রান্নাঘরে। তো সেই টিপসটাই ফলো করে কেটে নিচ্ছি। তো আজকে সবাইয়ের জন্য একটুখানি চাউমিন করব। তো সেটার জন্যই বিনসগুলো কাটা হচ্ছে। তো আজকে প্রথমে বলেছিল যে এগলেস চাউমিন খাবে, তো পরে আবার এগস যুক্ত হয়ে গেছে। তো যাই হোক, যখন হচ্ছে ভেজিটেবিল দিয়ে চাউমিন হয় তখন এরকম লম্বা লম্বা করে ভেজিটেবিলগুলোকে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সেইভাবেই কাটছিলাম আর কি। আর আমার মেয়ে যেহেতু প্রায় সময়ই চাউমিনটা নিয়ে যায় স্কুলে টিফিন হিসাবে, সেহেতু প্রায় সময়ই আমি ওকে ভেজিটেবিল দিয়ে করার চেষ্টা করি। আর সেহেতু এই চাউমিনে কিন্তু ওর ভেজিটেবল খাওয়াটার অভ্যাসও ভালো হয়েছে। তো বলে না, বাচ্চাদের যেরকম শেখাবে ঠিক সেইভাবেই শিখবে, সেই রকমই ওকে যদি আমি শুধু ভেজিটেবল দিয়েও করে দিই, এগ ছাড়াও করে দিই, ও খেয়ে নিতে পারে, আবার এগ দিয়ে করলেও খেয়ে নেয়। তবে এগ দিলে অল্প ভেজিটেবল দিই, আর ভেজিটেবল দিয়ে করলে একটু বেশি ভেজিটেবলটা পড়ে। আসলে সবসময় একই রকমের জিনিসটা খেলে কি হয়, একঘেয়ে চলে আসে, সেটাকেই একটু বিভিন্ন রকম করে খাওয়া আর কি। তো কথা বলতে বলতে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। আর একবার তো লঙ্কা দিয়েছিলাম, একটা লঙ্কাতেই এত ঝাল হয়ে গিয়েছিল যে চাউমিনটা কেউ খেতেই পাচ্ছিল না। তো সেই জন্য আর লঙ্কাটা অ্যাভয়েড করে চললাম। বাদ বাকি সমস্ত রকমের সবজিগুলো আমার কাটা কমপ্লিট করে নিয়েছি। চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর হাতে একটু তেল নিয়ে চাউমিনটাকে মাখিয়ে দিচ্ছি, যাতে চাউমিনে যদি জোড়া লেগে থাকে সেইগুলো যাতে ছিঁড়ে যায়। আর এদিকে একে একে সবজিগুলো দিয়ে দেব। গরম তেলের মধ্যেই সবজি দিলে একটা তেল চেটকাই, ওই জন্যই চাপা দিয়ে দিলাম। এবার একে একে সবজি দিয়ে অল্প লবণ দিয়ে চাপা দিয়ে দিলে কি হয়, ওই জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হবে। তো খুব সিদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর অপর দিকে একটা দুধ পড়েছিল, তো সেটাই একটুখানি ছানা কাটিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে দোল, যেমন ভালো লাগছে, মেদিনীপুরে এটা আমরা প্রথম দোল কাটাচ্ছি, কিন্তু হাজব্যান্ডের আবার আজকে ডিউটি আছে, তাই সেরকমভাবে কিছু খেলার পরিকল্পনা বা প্ল্যানিং নেই। মেয়ে তো বিভিন্ন রকম বাচ্চা পরিকল্পনা করে রেখেছে, তো আমি সেইভাবে কিছু পরিকল্পনা আর কি করিনি। ছুটির দিনে অফিস চললে কি হয়, ছুটিটাকে আর ছুটি বলে মনে হয় না, যেরকম রান্না বান্না সবই সেই রকম নিয়মেই চলছে। তো সেই জন্য আর ছুটিটাকে ছুটি বলে মনে হচ্ছে না। দোলটা হয়তো আমাদের ওখানেই কাটিয়ে আসতাম, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, তো সেই জন্য চলে এলাম। এর একটা টিপস বলে দিই, এই যে ডিমের খোসা অনেক সময় ডিমের মধ্যে পড়ে যায়, সেটা কিন্তু চামচ দিয়ে তুলতে অসুবিধা হয়ে যায়। কিন্তু ডিমের খোসা দিয়ে তুললেই কিন্তু খুব সহজে তাড়াতাড়ি উঠে আসে। এই আমার একটা খোসা পড়ে গিয়েছিল, চামচ দিয়ে তুললে অনেকক্ষণ সময় লেগে যেত, কিন্তু হচ্ছে এই ডিমের খোসা দিয়ে তুললাম, সঙ্গে সঙ্গে উঠে গেল।
তো আমার মেয়ের যে চাউমিন পাস্তা করি এর মধ্যে কিন্তু গোলমরিচটা মাস্ট। গোলমরিচের যে সুন্দর একটা ফ্লেভার থাকে, এটা না দিলে মানে দিয়ে এমনই খেয়ে অভ্যাস হয়ে গেছে, চাউমিন পাস্তার মধ্যে না দিলে একটা আলাদা টেস্ট হয়ে যায়। কর্তামশাই খুব একটা সোয়া সস পছন্দ করে না, কিন্তু মেয়ে যেহেতু পছন্দ করে সেই জন্য দিয়ে দিলাম অল্প করে। তো এবারে হচ্ছে সব কিছু দেওয়া কমপ্লিট। এবার চাউমিনটাকে তুলে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব, আর নিলেই কিন্তু আমার চাউমিনটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে দোল খেলার জন্য। আর উঠেই আমাকে তাড়া লাগাচ্ছে যে তাড়াতাড়ি টিফিনটা দাও, খেয়ে দিয়ে আমরা দোল খেলতে বেরোবো। তো আমার মেয়ের কি অবস্থা সেটা দেখাই। এদিকে বিছানা গোছাতে এসেছি, হবে না, ওকে আগে রেডি করে দিতে হবে। তো যে চশমাটা কিনে নিয়ে এসেছিলাম ওটা অনেকটা বড়, তো ওইটা পরেও দোল খেলবে না, তাই বলছি যে এই চশমাটা পর, এটা পরলে ভালো লাগবে। কতক্ষণ চোখে রাখবে তা জানি না। তো এদিকে দেখো টিফিন করে একেবারে দোল খেলার জন্য রেডি হয়ে গেছে। চশমা পরেছে, তার সঙ্গে গেঞ্জিটা পরেছে, একটা ফুল প্যান্ট পরেছে। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে কর্তামশাই তো অফিসে চলে গেছে। চাউমিন ও হচ্ছে লাঞ্চ বক্স হিসাবে প্যাকিং করে নিয়েছে, মানে দিয়েছি প্যাকিং করে। আর হচ্ছে যেরকম ছাতু কলা খেয়ে যায়, ও ছাতু কলা খেয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর নিচে একটুখানি অল্প করে আবির খেলে আসবো, আর তারপরে রান্নাটা বসাবো। তো আজকে আমি ঠাকুরের পায়ে আবির দিতে পারবো না। আর মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, ওকে বলেছি যে সমস্ত ঠাকুরের ওখানে একটু করে আবির দিয়ে নমস্কার করে তারপরে তুমি দোল খেলতে যাবে। তো সকালবেলা ওর পাপাকেও একটু আবির দিতে গেল। ওর পাপা বলল যেহেতু অফিসে যাচ্ছি সেহেতু এখন না, হচ্ছে এলে তারপরে তুমি আবির দেবে। তো সেই জন্য ওর পাপাকে আর দেওয়া হয়নি। আর এখন ও নিজেই হচ্ছে আবির ঢেলে নিচ্ছে ঠাকুরের পায়ে একটু করে দেওয়ার জন্য। আজকে যেহেতু পূর্ণিমা, সেহেতু আমাদের ওখানে কিন্তু মন্দিরে পূর্ণিমার একটা করে পুজো দেওয়া হতো। যেহেতু এখানে আছে সেইভাবে পূর্ণিমার পুজো দেওয়া হয়নি, তবে এখানে পূর্ণিমার প্রসাদ আমি পেয়েছিলাম, জেঠিমারা দিয়েছিল। তো ঠাকুরকে আবির দেওয়ার পর ও হচ্ছে আমার পায়ে দিয়ে এবারে রং খেলা স্টার্ট করবে, কারণ নিচে রং খেলার জন্য ডাকাডাকি করছে। তো একটুখানি ওর মুখে আবির দিয়ে দিলাম, আর এরপরে হচ্ছে নিচে যাচ্ছে, দেখি ও বন্ধুবান্ধবদের সঙ্গে রং খেলবে। আর নিচে রাশি ঋষিতাও আছে, ওরা ডাকছে। তো রং খেলার জন্য বাচ্চাদের মানে উৎসাহ তো প্রচুর, আর তার সঙ্গে ওদের এই আবির নিয়ে রং নিয়ে খেলা ভীষণ মজাদার, ভীষণ আনন্দের। তো নিচে অলরেডি খেলা স্টার্ট হয়ে গেছে, এই যে দাদাকেও দিয়ে দিয়েছে, ওইদিকে হচ্ছে পিঙ্কি দিকেও মাখানো চলছে, ঠাম্মিকেও দিয়েছে। তো এবার হচ্ছে আমার পালা। তো এই যে আমাকে বলছে নিচে নামো। তো একটুখানি আবির খেলে এলাম, আর এবারে বসাবো রান্না। তো আজকে কোনো মাংসের ব্যাপার নেই, আজকে হবে মাছ। আর মেয়ে যদি না খায় তার জন্য ওর জন্য একটুখানি ডিম করলাম,
আর আমাদের করেছি একটুখানি ওর জন্য একটু ডিম আর ডাল করেছি, ডিম কষা আর ডাল। আমাদের করবো একটুখানি হচ্ছে ইলিশ মাছ। তো ওদিকে রান্না বান্না চলছে, আর মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যেই দেখো এদের অবস্থা পুরো ভিজে এসেছে। যাই হোক, এই দুটোকে আগে বাথরুমে ঢোকাতে হবে, তো এই কাজটা কমপ্লিট করার পর রান্না বান্না দেখাচ্ছি কি করেছি। তো এটা গেল হচ্ছে প্রথম ধাপ, মানে দোলের দিন। তারপরে যে হোলি, তার পরের দিনেও কিন্তু এইসব রং খেলা চলবে, কারণ এখনও রং শেষ হয়নি। যতক্ষণ না পর্যন্ত রং শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদের রং খেলা চলবে। তো বাড়িতে যাওয়ার আগে না ঝিঙে নিয়েছিলাম ঝোল করব বলে, কিন্তু ঝিঙে দুটো প্রায় 3-4 দিন হলো ফ্রিজে আছে, তাই ভাবলাম একটু ঝিঙে আলু দিয়ে ঝোলও করি, আর তার সঙ্গে করব একটুখানি সর্ষে দিয়ে ঝাল, কারণ ঝোল ওর পাপা খাবে না। তার সঙ্গে আবার মাছের একটুখানি ডিমও হয়েছে, সেটাও ভাজবো। তো মোটামুটি ফ্রিজ থেকে বার করে আগে হচ্ছে জল ছড়িয়ে নিয়েছি, আর এবারে হচ্ছে মাছগুলো, তবু মেয়ের জন্য আরও এক পিস মাছ করলাম, ইলিশ মাছ, কখনো আবার বলে খাবো, তো সেই জন্য একটা নিয়ে রাখলাম আর কি। তো পাড়া থেকেই নিয়েছিলাম ইলিশ মাছটা, এক পিসই ছিল। তো অনেক সময় কি হয়, বাজার থেকে নিয়ে এসেও ঠকে যাই, সেরকম টেস্ট থাকে না। কিন্তু পাড়া থেকে আমি দুবার মাছ নিলাম, দুবারই কিন্তু মাছটা খুব ভালো এসেছে আর টেস্টও আছে। এখনকার আগে ভাবতাম যে বর্ষাকাল ছাড়া ইলিশ মাছে কোনো টেস্ট হয় না, কিন্তু এখন দেখতে পাচ্ছি সারা বছরই মাছ খাই না কেন, খুব একটা টেস্টের হেরফের হয় না। আসলে এখন তো সব ফ্রিজে, মানে ফ্রিজ আপ করা, স্টোর মাল করা থাকে আর কি, রেখে দেয়া, তাই জন্যই হয়তো হয় না। এখন তো সারা বছরই ইলিশ পাওয়া যায়। তো এখানে করছি একটুখানি ঝোল, আর তার সঙ্গে করব সর্ষে ইলিশ, আর একটুখানি আলু ভাতে দিয়ে দেব। তো আগে সর্ষে বাটলে, যখন জল, কাঁচা লঙ্কা তার সঙ্গে লবণ দিয়ে বাটতাম, তাতেও কিন্তু সর্ষে বাটলে তেতো হতো। এখন হচ্ছে সর্ষে আর পোস্ত একসঙ্গে ভালো করে মিক্সারে গুঁড়িয়ে নিলাম, তারপরে জল দেব, এতে কিন্তু সর্ষেটা খুব একটা তেতো হয় না। আর এবারে সর্ষে করার পরে, সর্ষের ঝাল করার পরে ওপর থেকে তো ইলিশ মাছে একটুখানি সর্ষের তেল দেওয়া মাস্ট, এতে কিন্তু টেস্টটা আরও দারুণ হয়। আর আমি সর্ষে সবসময় ছেঁকে নিই, কারণ হচ্ছে ওই সর্ষের যে দানাগুলো পড়ে থাকে সেটা আমি একেবারেই খেতে পারি না, তো সেই জন্য সবসময়ই আমি সর্ষেটা ছেঁকে নিই। তো এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছ নিলে কিন্তু একেবারে রান্না শর্টকাট হয়ে যায়, আর রান্না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে মেয়ের স্নানও হয়ে গেছে, আর একটা পার্সেল এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই প্যাকেটগুলো আমি ফেলি না, এগুলোকে ইউজ করে তারপরে ফেলি, তাই জন্য একেবারে যে কেটে উপর দিকটা মুখ করে কেটে রাখছি, যাতে অন্য কিছু রাখা যায়। আর এখানে একটা বড় একটা স্ট্রেনার নিয়েছি, যাতে হচ্ছে কিছু ছাঁকতে আমার অসুবিধা না হয়। আর তার সঙ্গে দেখাই হচ্ছে হাজব্যান্ডের অফিস থেকে এই বেলটা দিয়েছে, তো এই বেলটা দিয়েই এখন শরবত করে দেবো, আর এই নতুন ছাঁকনি মানে স্ট্রেনারটা দিয়েই ছেঁকে দেবো। তো চলো দেখি। আর এই যে এইগুলো নিয়ে ফটফট করে ফাটে, মানে ফাটাতে বেশ ভালো লাগে, তো সেটাই ফাটাচ্ছিলাম আর কি। তো বেলটা ভালো বেশ পেকেছে, সুন্দর একটা গন্ধ। আগে শাঁসটা বার করে নিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে ছেঁকে নেবো, আর তার সঙ্গে বিট লবণ আর একটুখানি চিনি মিশিয়ে মেয়েকে শরবত করে দেবো। তো বেলটা যেহেতু ছোট, সেহেতু 1 গ্লাসের মতোই হয়েছে। এই বেল খাওয়া কিন্তু, এই যে পাকা বেল, আঠা বেল বলি আমরা এটাকে, এই বেলটা খাওয়া কিন্তু খুব ভালো, পেটের পক্ষে বিশেষ করে ভালো। তো শাঁসটাকে একটুখানি জল দিয়ে ভালো করে নরম করে নিয়েছি, কারণ না হলে কিন্তু ছাঁকা যাবে না, তো সেই জন্য দেখো পুরো শাঁসটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এবার ছেঁকে নিলে ওর দানাটা আলাদা হয়ে যাবে। তো
তো ছোটোবেলায় মা বলতো যদি পেট খারাপ হয়, পেটে কোনো রকম গণ্ডগোল হয়, এই আঠা বেলের শরবত বা আঠা বেল খাওয়া ভীষণ পেটের পক্ষে ভালো। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।